আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে মাফ করার জন্য অনেক বড় বড় মাধ্যম খুঁজবেন না। ছোট্ট ছোট্ট কিছু একটা অজুহাত পেলেই আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার দিনকে একনিষ্ঠ করো আল্লাহর জন্য। আই আখলিস নিয়াতাকা, তোমার নিয়তকে বিশুদ্ধ করো। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে তুমি নাজাত পাওয়ার জন্য। বস্তা ভর্তি আমল লাগবে না, অনেক অনেক আমল লাগবে না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা জরুরি ভিত্তিতে আদায় করার পরে নফল ইবাদত বস্তায় বস্তার প্রয়োজন হবে না। যতটুকুন করেছেন ইখলাসের সাথে করেছেন। এটা যদি হয় কিয়ামতে অল্প আমল আমাদের জন্য মুক্তির ওসিলা হয়ে যাবে। ইখলাস ছাড়া যদি আমল বস্তা বস্তাও হয় কোনো লাভ নেই। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা করবেন, ইতিমখানা করবেন, খানকা করবেন, সব বিলীন হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা বললে খুব সহজে বুঝতে পারবেন। জিহাদের ময়দানে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে এক অমুসলিমের লড়াই চলছে। আপনারা বলেন তো, প্রতিপক্ষের সাথে যখন জিহাদের লড়াই চলে শত্রু বাহিনীর সাথে, নিশ্চয়ই এক পক্ষ আরেক পক্ষকে পেলে টুকরা টুকরা করে ফেলবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা শত্রুর সাথে লড়াই করছে। লড়াই করতে করতে এক পর্যায়ে শত্রুকে পরাজিত করে ধরাশয় করে পায়ের নিচে ফেলে দিয়েছে, তলোয়ার হাতে নিয়েছে, তাকে এখন তিনি আঘাত করবেন। শত্রু যখন দেখলো আমি হেরেই গেলাম, পরাজিত আমি হয়েই গেছি, তো তার সাথে তো পেরে উঠলাম না, এই জন্য তার প্রতি একটু ঘৃণা ভরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। একটু চিন্তা করেন তো ভাই, আমার মুখে আপনার মুখে যদি কেউ আমার কোনো শত্রু মুখের মধ্যে থুতু মারে, মেজাজটা কেমন খারাপ হবে তখন? আগে যদি এক টুকরা করতাম, এখন তো তাকে 50 টুকরা করার কথা, ঠিক কিনা যদি বলেন? আগে এক টুকরা করলে এখন কয় টুকরা হবে? গোসা এবং ক্ষোভে 50 টুকরা হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এক আজীব দৃষ্টান্ত স্থাপন করলেন এখানে। আল্লাহ তাআলা যার উপাধি দান করেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বিজয়ী সিংহ মুখের মধ্যে থুতু পাওয়ার পরে শত্রুকে তিনি ছেড়ে দিলেন, কিচ্ছু বললেন না, তাকে যাও, তুমি চলে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও। শত্রু খুবই অবাক হয়ে গেছে, এটা কি আচরণ হলো? এক কদম সামনে যায়, তার বিবেক তাকে 2 কদম পিছিয়ে নিয়ে আসে। আবার ভয়ও পাচ্ছে, পেছন দিক থেকে আবার আক্রমণ করার কোনো কৌশল আলী এটেছে কিনা। এবারে নিশ্চিত হওয়ার জন্য আলীকে জিজ্ঞেস করলো, আমি কি করে যাব? তুমি কি পিছন দিক থেকে আমাকে আঘাত করবে নাকি? বলছে মোটেও না, তুমি নিরাপদে চলে যাও, তোমার সাথে এই মুহূর্তে আমার কোনো মুআমালা নাই। শত্রু চলে গেল। জিহাদ যখন পরিপূর্ণ শেষ হয়েছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছ থেকে উনি তথ্য জানতে এসেছেন, তুমি কেন আমার সাথে ওই দিন জিহাদে এই আচরণটা করেছো? ওই দিন যদি আমি তোমাকে কবজায় পেতাম, পরাজিত করতে পারতাম, পরাভূত করতে পারতাম, ধরাশয় করতে পারতাম, তাহলে আমি তোমাকে আল্লাহর কসম করে বলি টুকরা টুকরা করে ফেলতাম। তুমি আমাকে এত রাগে ক্ষোভে গুসায় পরাভূত করার পরে, ধরাশয় করে ফেলার পরে আমাকে তুমি মারলে না, কাটলে না, আমি তোমার মুখে থুতু নিক্ষেপ করলাম, কারণটা কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, আল্লাহর বান্দা শোনো, মুসলমান কারো গায়ে হাত তুলে না ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের অহমিকা, নিজের রাগ, নিজের গুসা, নিজের শাহওয়াতে নাফস, অন্তরের চাহিদা পূরণ করার জন্য মুসলমান অন্যের উপর তলোয়ার ধরে না। মুসলমান যদি তলোয়ার ধরে, এটা একমাত্র আল্লাহর জন্যই ধরে। সুবহানাল্লাহ বলেন।
আমি যতক্ষণ পর্যন্ত তোমার বিরুদ্ধে লড়াই করছিলাম তো আল্লাহর জন্য করছিলাম, কিন্তু যখনই তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলে তখন তোমার প্রতি আমার যে আলাদা রাগ হয়ে গেল। কসম আল্লাহ, ওই রাগটা আমার তখন দিনের জন্য ছিল না, আমার ব্যক্তি রাগ উঠে গিয়েছিল। ওই মুহূর্তে যদি তোমাকে আমি হত্যা করতাম, কেটে ফেলতাম, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করলেন, আলী রে তুমি তাকে কেন হত্যা করেছিলে, আমি যদি বলতাম আল্লাহ তোমার জন্য হত্যা করেছিলাম, আল্লাহ পাক বলবেন না, মোটেও না, তুমি আমার জন্য হত্যা করনি। নিজের ক্ষোভ, নিজের রাগ, নিজের গুসা মিটাবার জন্য তাকে হত্যা করেছিলে। আমি আমার রবের কাছে সেদিন কি জবাব দিতাম? রবের কাছে আমার বলার কোনো ভাষা থাকতো না। যেহেতু তোমায় আমার মুখের মধ্যে থুতু মারার পরে আমার ব্যক্তিগত ক্রোধ তোমার উপর বৃদ্ধি পেয়েছিল, এই জন্য তাৎক্ষণিকভাবে এটা আমি ছেড়ে দিয়েছিলাম, যাতে করে সীমা লঙ্ঘন না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন মুসলমান যা কিছু করবে কার খুশির জন্য করবে? আল্লাহর খুশির জন্য করবে। এই জন্য সব সময় রাগ প্রকাশ করার মধ্যেই সফলতা নাই, কিছু কিছু ক্ষেত্রে রাগকে দমন করতে হয়। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা যারা মিজুনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, নিজের ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করে, মানুষকে যারা ক্ষমা করে দেয়, এরা হচ্ছে মুহসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজের ক্রোধকে দমন করে। সুতরাং সব জায়গায় বীর বাহাদুরি তলোয়ার দিয়ে হয় না, নিজের ক্রোধকে নিবারণ করার মধ্যেও নিজের বীরত্ব প্রকাশ করা যায়, যা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা করেছিলেন। আমি এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, মুসলমান কোনো কাজ নিজের শাহওয়াতে নফস, মনের তাবিদাই করার জন্য করে না, যা করে আল্লাহর জন্য করে। সে কাজটি যদি ছোটও হয়, কিয়ামতে এই অল্প আমল তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন। রোজা রাখি কার জন্য? হজ কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? এখন বাংলাদেশে অনেক জায়গায় এমন হয়, আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসা হয় না, মসজিদ মাদ্রাসা হয় রাগে, গুসায়, ক্ষোভে, জেদে। কথা বলে না? এগুলো পৃথিবীতে নজিরা নাই। কথা বলে না কেন? পৃথিবীতে নজিরা আছে না নাই? না। আমি যা করবো আল্লাহর জন্য করবো, আমার মধ্যে কোনো আবেগে থাকবে না। আমার আমল যদি কম হয়, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি কল্পে কোনো কাজ করেন, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, শুধু পরকালীন বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দেবে। যদি কাজটি কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেষ্টন করে বসে আছি। এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে একটা গল্প শোনালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কিরামদেরকে কিসা শোনাতেন, গল্প শোনাতেন। গল্পের মধ্যে মানুষের জন্য শিক্ষা আছে না নাই? কোরআন শরীফে গল্প আছে না? কোরআন মাজিদে ফিরাউনের গল্প আছে, কারুনের গল্প আছে, নমরুদের গল্প আছে। অনুরূপভাবে যারা মহামনীষী ছিলেন তাদের গল্প আছে, যেমন হযরত মারিয়ামের গল্প আছে, লোকমান হাকিমের গল্প আছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আছে, বুখতে নাসরের গল্প আছে। আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত কাহিনী বলে আবার নিজেই বলেন যে কাহিনী তোমাদের কেন শোনাই, শোনো। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এদের মধ্যে, এদের কাহিনীর মধ্যে তোমাদের জন্য জীবনের বিরাট বিরাট শিক্ষা আছে। তা আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে একটা কিসা শোনাচ্ছিলেন, তাদেরকে সবক শোনাবার জন্য। নবীজি বলেন, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার
ও সাহাবীরা, তোমরা দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে কোথাও যাওয়ার জন্য বের হয়েছে ঘর থেকে। রাস্তায় চলতে 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 সন্ধ্যা যখন ঘনায় এলো, 3 জন ব্যক্তি রাতের বেলায় পথ চলা নিরাপদ মনে করলেন না। মনে মনে ভাবলেন, কোথাও যদি রাতটা কাটিয়ে দেওয়া যায় সকালবেলা বের হয়ে যেতাম। পাহাড়ি গিরিপথ কোথায় রাত্রি যাপন করবে? পাহাড়ের গুহাকে বাছাই করে নিল, সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। পাহাড়ের গুহার মধ্যে রাতের বেলায় ঢুকেছে। রাতের আধারে, রাতের বেলায় প্রচন্ড একবারে উপর থেকে বজ্রপাত হয়েছে। পাহাড়ের উপর থেকে পাথরের বড় একটা টুকরা পাহাড়ের উপর থেকে খসে পড়ে গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা ঢুকেছে, গুহার মুখের মধ্যে এসে আটকায় যায়। 3 জন ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়ে গেছে। আর পাথরের টুকরা তো আর এতটুকু পাথর না, ধাক্কা দিয়ে সরাই ফেলতে পারবে, বিরাট পাথর, ক্রেন লাগবে সরাতে। তখন তো ক্রেন ট্রেন নাই। 3 জন ব্যক্তি এমন ভাবে বন্দী হলেন সেখানে, এটাকে এক চুল পরিমাণ সামনে থেকে সরানো যাচ্ছে না। এখন আপনারা বলেন তো, এই গুহার মুখ থেকে যদি পাথরকে অপসারণ করা না যায়, এখান থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? এমনকি আত্মীয় স্বজন কাউকে অবগত করাও সম্ভব নয়। কারণ তখন তো আর আধুনিক যুগ না যে মোবাইল আছে, ফোন দিয়ে বলবে আমার অমুক অমুক পাহাড়ের মধ্যে আটকা পড়েছি, তোমরা এসে আমাদেরকে উদ্ধার করো। কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। 3 জন ব্যক্তি আটকা পড়ে গেছে, খুব অস্থির, খুব পেরেশান হয়ে গেল। এমন কঠিন মুহূর্তে 3 জন ব্যক্তি ছিল ইমানদার, আল্লাহর উপর অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা তাদের ছিল। যেহেতু তারা আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন, এই জন্য 3 জনে মিলে পরামর্শ করলেন, এক কাজ করি আমরা আমাদের জীবনে যত ইবাদত করেছি আল্লাহর জন্য, এর মধ্যে যেটা বেশি ইখলাসের সাথে করেছি, এমন ইখলাসপূর্ণ আমলের বিনিময়ে আজকে আমরা আল্লাহর কাছে পানাহা চাবো। নিশ্চয় আমাদের মনিব এই বিপদের মধ্যে আমাদের ফেলে রাখবেন না, অবশ্যই তিনি আমাদের মুক্তির রাস্তা বের করে দিবেন। 3 জন ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে, সবাই সবার জীবনের সবচেয়ে ভালো আমল যেটা একমাত্র আল্লাহর খুশির জন্য করেছে। কি বলেন, এরকম কিছু আমল আমাদের আছে না? কথা বলে না কেন? দেখবেন কিছু কিছু সময় কিছু আমল করতে মনে চায়, রাতের আধারে একাকী বসে আছেন, আল্লাহকে ডাকতেছেন, কেউ দেখে না, স্ত্রী ঘুমন্ত, সন্তানরা ঘুমিয়ে আছে, কাউকে লোক দেখানোর কিছু নাই, লৌকিকতারও কিছু নাই। এরকম হয় না অনেক সময়? মন থেকে এরকম একটা ভেতর থেকে আল্লাহর সন্তুষ্টি কল্পে অনেক সময় আমল করতে মনে চায়। আবার অনেক সময় লৌকিকতা আসে বিদায় দানও করতে মনে চায় না। যেমন আমি আমার মসজিদ থেকে বের হচ্ছি, হাজার হাজার মুসল্লি আমাকে ঘেরাও দিয়ে আছে, এমন সময় ফকির এসে হাত বাড়াইছে। পকেট থেকে টাকা দেওয়ার সময় আমার মনের মধ্যে একদিন শঙ্কা আসলো যে আমি তো টাকা দিচ্ছি, সব মানুষ দেখতেছে, সবাই মনে মনে ভাবতেছে, বা আমিও ভাবতেছি সবাই বুঝবে হুজুর কত টাকা দান করে। মনের মধ্যে আসার পর থেকে পকেটের টাকা বের করতে গিয়ে রেখে দিলাম, না টাকা দানই করবো না, আমি এখানে দেবো না। এই দান করতে গিয়ে বললাম কিয়ামতের ময়দানে আমাকে আসামি হয়ে যেতে হবে। কারণ আমার মনের মধ্যে আসছিল তো যে লোকেরা আমাকে দেখতেছে আমি কত টাকা দান করতেছি, ভাব তো আসছে একটা, এই ভাব তো এখন তো ইনস্ট্যান্ট সরানো যাচ্ছে না, রেখে দিলাম। আবার কিছু কিছু সময় দরিদ্র অসহায় যাচ্ছে, মনে চায় যে ওরে গোপনে গিয়ে কিছু টাকা দিয়ে আসি, পৃথিবীর কেউ জানবে না, যিনি জানার তিনি জানবেন, তিনি কে? আরো জোরে বলুন, আল্লাহ পাক জানবেন। 3 জন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমার বাবা মার সম্মান আমার কাছে এত বেশি, আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন আমি নিজের মুখে খাবার তুলি না, এমনকি আমার সন্তানদের মুখে খাবার দেই না, স্ত্রীকেও খাবার দেই না, এটা আমার সারা জীবনের রুটিন। আল্লাহু আকবার বলেন। এটা কি স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে? একজন সন্তান তার বাবা মার প্রতি এতটা আনুগত্যশীল ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন আমার ঘরে আমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা আছে, আমার দৈনন্দিন রুটিন বাপ মার মুখে খাবার তুলে না দিয়া জীবনেও আমি আমার সন্তানদের খাবার খাওয়াই না।
স্ত্রীদেরকে খাবার দেই না, নিজেও খাবার খাই না। এভাবে চলতেছিল আমার দিন কাল। এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন বাহির থেকে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বাড়ি ফিরে গিয়ে দেখে আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে। সন্তানেরা তখনও পর্যন্ত জেগে আছি। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। সন্তানেরা আমার কাছে আবদার জানালেন, বাবা সব সময় দাদা দাদিদেরকে আপনি আগে খাবার দেন, যেহেতু তারা আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে অন্ততপক্ষে আমাদেরকে খাবার দিন, আমরা বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর বান্দা বলছে, রব্বুল আলামিন আমি নাসর বান্দা, সন্তানের কথা আমার মন গলল না। খাবারের পেয়ালা নিয়ে, দুধের পেয়ালা নিয়ে সারা রাত বাপমার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। রাতের বেলায় ডাকও দিলাম না, তাদের ঘুমের মধ্যে বেঘাত সৃষ্টি হবে এই কথা চিন্তা করে। সকালবেলা বাপমার ঘুম ভাঙার পরে বাপমার মুখে আগে খাবার তুলে দিয়েছে, এরপরে আমার ক্ষুধার্ত সন্তানদের খাবার দিয়েছি। অথচ আমার সন্তানেরা রাতের আধারে আমার কাছে অনুরোধ করতে করতে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে আমার পায়ের কাছে এসে ঘুমায় পড়েছে, এরপরে ওদের আমি খাবার দেই নাই। রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ যদি এখন সাক্ষী নাও হয়, একমাত্র তুমি জানো আমার মনের মধ্যে কি ছিল সেদিন। একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর নবী বলেন, দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনেরও। এবার দ্বিতীয় ব্যক্তি হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে লোকেরা দিন মজুরের কাজ করত, সবাইকে আমি পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একবার বেশ কিছু লোক কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিলাম, চলে গেল। কিন্তু একজন ব্যক্তি পারিশ্রমিকের টাকা না নিয়ে চলে গেল। আমি বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের টাকা, মানুষের হক, বান্দার হক কি করে আদায় করব? অস্থির হয়ে গেলাম। তার টাকাটা আমি কিভাবে পরিশোধ করব? আমি খোঁজ খবর নিয়ে তার কোনো সন্ধান করতে পারলাম না। দীর্ঘদিন পর্যন্ত ওই টাকা আমার কাছে থাকার পর আমি আরো পেরেশান হয়ে গেলাম। আমি কি জবাব দেব কিয়ামতের ময়দানে বান্দার হক? আমি তখন ওই টাকা দিয়ে ওই ব্যক্তির নামে ছাগল কিনেছি, ছাগল থেকে বাচ্চা হয়েছে, ওটা বিক্রি করে আবার গাভী কিনেছি, গাভী থেকে বাচ্চা হয়েছে। ভেড়া, বকরি, দুম্বা এবং উট কিনে বিরাট বড় একটা পাল বানিয়ে ফেললাম। দীর্ঘদিন পরে লোকটা আমার বাড়িতে এসেছে, ওই পাওনা নেওয়ার জন্য আসছে। এসে বলে, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল, টাকাগুলো নেওয়ার জন্য এসেছি। তিনি বললেন, এই যে মরুভূমি থেকে টাকায় দেখো, অনেক উট, ভেড়া, বকরি, দুম্বা এগুলো আছে, সব তুমি নিয়ে যাও, সব তোমার কামাই করা। লোকটা খুব অবাক বিষয় আমার দিকে বলছে, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে উপহাস করছেন, ঠাট্টা করছেন? আমি পাবো সামান্য কিছু পারিশ্রমিক, আর আপনি আমাকে এতগুলা উট দেখিয়ে দিচ্ছেন, গরু, ভেড়া, বকরি, দুম্বা দেখিয়ে দিচ্ছেন? বলে, হ্যাঁ, তুমি যে আমার কাছে সামান্য কিছু টাকা রেখে গিয়েছিলে, ওই টাকা নিয়ে আমি বড় পেরেশান হয়ে গিয়েছিলাম। তখন ওই টাকা দিয়া তোমার নামেই আমি সম্পদগুলা করেছি। এর মালিক আমি নই, মালিকগুলা তুমি, সব নিয়ে যাও। লোকটা সমস্ত সম্পদ নিয়ে চলে গেল, কিছু রেখে যায় নাই। রব্বুল আলামিন, একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর হাবিব বলেন, দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। যতটুকু সরেছে এখন কিছুটা আলো বাতাস ঢোকা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগে তো আলো বাতাস সব বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করার পরে এতটুকু ফাঁকা হয়েছে, এখন আলো যাচ্ছে, বাতাস যাচ্ছে। এখন তাদের মধ্যে একটা বেঁচে থাকার স্বপ্ন নতুন করে সঞ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। আবার স্বপ্ন দেখতে শুরু করেছে যে আল্লাহ তাআলা এই পর্যন্ত যেহেতু শুনেছে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে না খাওয়া মারবেন না। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার প্রতি খুবই দুর্বল ছিলাম। বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, আমার সেই বোনটি কোনোদিন সেই কুপ্রস্তাবে রাজি হয়নি।
এভাবেই চলতেছিল। এমত অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মাঠে ময়দানে ফসল নাই, মানুষের ঘরে খাবার নাই, টাকা পয়সার চরম পর্যায়ের অভাব অনটন দেখা দিল। আমার ওই বোনটি, তারাও হতদরিদ্র ছিল, আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। এসে বলল, ভাই, ঘরের সদস্যরা না খেয়ে আছে, ভাই বোনরা না খেয়ে আছে, যদি আপনি আমাদের কিছু সাহায্য করেন আমরা প্রাণে বেঁচে যাই। আমি ওই মহিলার ওই অবস্থায় এটাকে দুর্বলতাকে কাজে লাগালাম। তাকে বললাম, টাকা দেব, শর্ত আছে, বিগত বছরগুলোতে যে প্রস্তাব দিয়েছিলাম তুমি রাজি হও নাই, প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার বোনটি পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার তাগিদে আমার প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে আমি তার কাছে উপস্থিত হলাম। কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে আমি তার গাকে স্পর্শ করেছি, কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, তার 2 উরুর মাঝখানে আমি বসেও গেছি। এমন সময় সে আমাকে বলেছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। রব্বুল আলামিন, আমার বোনটি আমাকে তোমার ভয় দেখিয়ে দেওয়ার সাথে সাথে একটা মুহূর্ত আমি আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না, বের হয়ে আসলাম। যুবক ভাইরা, কথাগুলো কান খুলে শুনে রাখুন। আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব, কিন্তু যৌবনকালে এরকম কঠিন পরীক্ষার সম্মুখীন হলে ওই পরীক্ষার মধ্যে পাশ করা তার চাইতে বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক কিনা? একমাত্র তোমার খুশির জন্য যদি আমি ওই দিন ব্যভিচার না করে ঘর থেকে বের হয়ে আসতে পারি, এসে যদি থাকি, তুমি আমার মনের খবর জানো, আমার সেই ইবাদতটা কবুল করে মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেননি। সাথে সাথে পাহাড়ের গর্তের মুখ থেকে বিরাট বড় পাথরখানা সম্পূর্ণরূপে অপসারণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির জন্য রাস্তা উন্মুক্ত করে দিলেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? আরো জোরে বলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র নির্দেশ প্রদান করা হয়েছে, মানুষ ইখলাসের সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, নামাজ পড়বো কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দেব কার খুশির জন্য? যদি বান্দার খুশির জন্য হয়, নামাজিরাও জাহান্নামে যাবে, বেনামাজিরা তো জাহান্নামে যাবে, এটা তো সকলেই জানে, ঠিক না ভাই? বেনামাজিরা জাহান্নামে যাবে, এটা সূরা মুদ্দাসসিরে লেখা আছে, স্পষ্ট লেখা আছে। অনেকে বলেন যে নামাজ না পড়লে দুজকে যাইতে হবে, এই কথা নাকি কোরআন হাদিসে কোথাও নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকার। পরস্পর একে অপরকে জিজ্ঞেস করবে, কোন অপরাধে তোমরা জাহান্নামে এলে? জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। অকুন্না নাখুদু মাআল খাইদিন, উপহাসকারীদের সাথে আমরা উপহাস করেছি, ঠাট্টা বিদ্রুপ করেছি আরো নামাজীদেরকে নিয়ে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই পরকাল দিবসকে, বিনিময় দিবসকে, বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম। এগুলো কিছুই না, সব ভুয়া। হাত্তা আতানাল ইয়াকিন, এক পর্যায়ে আমাদের কাছে মৃত্যু এসে গেল। জাহান্নামে যে সমস্ত কারণগুলো উল্লেখ করা হয়েছে মানুষ যাওয়ার জন্য, 1 নাম্বার কারণ সূরা মুদ্দাসসিরে এসেছে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি না, এই জন্য জাহান্নামে এসেছি। বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? সবাই জোরে বলেন ভাই। বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই অপারেটর ভাই, এই ভিতরে আওয়াজ দেওয়া যায় না, প্যান্ডেলের ভিতরে আওয়াজ, সব বাহিরে কথাগুলো অস্পষ্ট হয়, ভাষা ভাষা আওয়াজ। হ্যাঁ, আওয়াজ ভিতরে আওয়াজ দেয়, এখন ঠিক আছে।
তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে, এ কথা কোরআনে লেখা আছে না নাই? আছে। তাহলে যারা বলেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এ কথা কোরআন হাদিসে কোথাও নাই, তাদের একটু কোরআন শরীফ ভালো করে পড়া উচিত, ঠিক না ভাই? কোরআন শরীফটা ভালো করে পড়া উচিত। কিয়ামতের দিন প্রথম প্রশ্নই করা হবে নামাজ নিয়ে। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার প্রথম প্রশ্ন করা হবে, তোমরা নামাজ পড়েছিলে কিনা। বান্দারা জাহান্নামের আগুনের ভয় আর উপস্থিত এত ভয়াবহ দৃশ্য দেখার পরে নামাজি বেনামাজি সব হাত তুলে বলবে, আল্লাহ নামাজ পড়তাম। যারা নামাজ পড়ে নাই তারাও কি বলবে? নামাজ পড়তাম। একেবারে সব হাত তুলছে, সব নামাজ। আল্লাহ পাক বলবেন, তাই নাকি? সব নামাজ পড়তে? বলে হ্যাঁ, নামাজ পড়তাম। তো কেমনে নামাজ পড়তে? আমাকে একটু সেজদা করে দেখাও তো, রুকু করে দেখাও তো আমাকে একটু। যারা নামাজি তারা তো সেজদা রুকুতে চলে যাবে। এখন যারা বেনামাজি তারা মনে মনে ভাববে নামাজ না পড়লে কি হবে, কিন্তু নামাজ কেমনে পড়তে হয় এটা সিটে তো জানাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে যখন সেজদায় দেখা হবে একেবারে প্যান্ডুলি যায়। এই যে আমাদের পায়ের হাড় বাঁকা হওয়ার পরে আমরা রুকু সেজদা করতে পারি, ঠিক কিনা বলেন? এই কোমরটা বাঁকা হওয়ার পরে আমরা রুকু করতে পারি, পায়ের হাড়টা বাঁকা হওয়ার পরে আমরা সেজদা করতে পারি। যদি এই পায়ের হাড় আর কোমরটা যদি বাঁকা না হয় তাহলে কি রুকু সেজদা করা যাবে? করা যাবে না। আল্লাহ তাআলা সেদিন তাদের পায়ের এই হাড়গুলাকে সোজা করে রাখবেন, ওরা রুকু সেজদা করতে পারবে না। ওরা এই পরিমাণ অপমানিত লাঞ্ছিত হবে কিয়ামতের দিন, বেনামাজিরা। এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য আয়াত আছে, হাদিস আছে, যার দ্বারা প্রমাণ হয় বেনামাজিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু নামাজিরাও জাহান্নামে যাবে। শুধু বেনামাজিরা, নামাজিরাও জাহান্নামে যাবে। কোন সেই নামাজি? সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক ওই নামাজিদের ব্যাপারে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ভয়াবহ জাহান্নাম ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে বড়ই উদাসীন এবং গাফেল। মনে চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না। যখন তারা নামাজে দাঁড়ায় একেবারে উদাসীন ভাবে দাঁড়ায়, শৈথিল্য প্রদর্শন করে দাঁড়ায়। নাই কেন নামাজ পড়ে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ইউরাউন। যতটুকু নামাজ পড়ে এটা আমার জন্য পড়ে না, এটা মানুষকে দেখাবার জন্য পড়ে, সামাজিকতা রক্ষা করতে গিয়ে পড়ে। একটা পরিবেশে গেল নামাজ না পড়লে কেমন দেখা যায়, এই জন্য নামাজ পড়ে। কিংবা জুমার দিন সব মুসল্লি চলে গেছে মসজিদে, বেটা মসজিদে যাচ্ছে না, ঘরের বউ বলতেছে কি ব্যাপার, তুমি কি কাফের টাফের হয়ে গেলে নাকি? মহল্লার সব মানুষ মসজিদে চলে গেছে, তুমি এখনো ঘরে বসে আছো। বউয়ের ধাক্কা ধুক্কা খাইয়া বেচারা মসজিদের বারান্দায় কোনায় গিয়ে বসে আছে, আর খালি অপেক্ষা আছে হুজুর কি জুমার নামাজে এত বয়ান করে কেন? কি না এরকম মুসল্লি গেছে কিন্তু সবার পরে, উনি অস্থির হয়ে যাচ্ছে, বের হবে সবার আগে, আর অপেক্ষা আছে কি ব্যাপার, হুজুর কি খায় কোনো কাজ নাই, জুমার দিনে এত বয়ান করে নাকি মানুষ? অন্যের বাড়ি খায় তো হুজুরে, হুজুরে কোনো চিন্তা ভাবনা নাই, বাস উনি বারান্দায় বসে বসে গল্প। গিয়েছে সবার আগে, বের হবে গিয়েছে সবার পরে, আর বের হবে সবার আগে। উনি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে। কিংবা আবার কিছু মুসল্লি এমন আছে দেখবেন সারা বছর নামাজ রোজার খবর নাই, নির্বাচন আসছে, আসার পরে মাথায় টুপি দিয়ে একেবারে ইন্ডিয়ান ধুতি কাপড়ের পাঞ্জাবি একটা পরে সব মসজিদে গিয়ে হাজির। কি আছে না নাই? আরো জোরে বলেন। আবার এদেরই বিগত 5 বছরের কর্মকাণ্ড, এদের বক্তব্য শুনে শুনে আপনি দেখবেন ওরা সারা জীবন বলেছে ধর্মের নামে কোনো রাজনীতি চলবে না। ধর্মের নামে কি চলবে না? কোনো রাজনীতি চলবে না। যে লোকে বলে ধর্মের নামে রাজনীতি চলবে না, তিনি আবার নির্বাচনের সময় সবার আগে মাথায় টুপিটা দিয়েছেন। তিনি মসজিদে গিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করছেন। এই যে গত যে নির্বাচন, পাতানো নির্বাচন যেটা হয়ে গেল, সিনেমার এক নায়ক দেখলাম ধানমন্ডি এক জামি মসজিদে গিয়া মাথায় টুপি টাপি দিয়া জুমার দিন একেবারে পাক্কা সাচ্চা মুসল্লি সেজে
মানুষের সিম্পিতি আদায় করতেছে। অথচ গোটা জিন্দিগিতে মানুষ এই ভদ্রলোককে কোনোদিন মসজিদে দেখে নাই। নির্বাচন আসছে, মাথায় টুপি একটা দিয়া এরা চলে গেছে মসজিদে। এখন আপনারা বলেন, এটা কি ধর্মের নামে রাজনীতি নয়? কথা বুঝেন না আপনারা? বরং এর চাইতে বড় ধর্মের ব্যবসায়ী এই পৃথিবীতে আর নাই, যারা শুধু নির্বাচনের সময় নামাজ পড়ে। আল্লাহ তাআলা এই সমস্ত নামাজীদের ব্যাপারে বলেছেন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এদের জন্য জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কঠোর বাক্য উচ্চারণ করেছেন, যারা মানুষকে দেখাবার জন্য দান করে আর মানুষের জন্য নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, মান তাসাদ্দাকা ইরাইন নাসি ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যে ব্যক্তি দান করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে। ওয়া মান সাল্লা ইরাইন নাস ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। সেই ব্যক্তির শিরকি আমলের মধ্যে মুবতালা হয়ে যায় যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে, রিয়া। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। একটু যদি বলেন আমি, তাহলে যা করব সে আমলটা অল্প হোক, তার খুশির জন্য করব। আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে এসছে, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু। যেই ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে ওযু করে, ফাসাল্লা রাকাতাইনি লিওয়াজহিল্লাহ। এরপরে সে 2 রাকাত নামাজ পড়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে। যদি এরকম কেউ করে, দাখল জান্নাত, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। তো আবু দাউদ শরীফের হাদিসের ক্লাসে আমাদের উস্তাদরা যখন আমাদেরকে হাদিসটা পড়ালেন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমি, আমার মনে আছে, ক্লাসে প্রশ্ন করেছিলাম যে আমল তো বেহেশতে যাওয়া তো একদম সহজ। মান সাল্লা মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু। যে ব্যক্তি ওযু করেছে এবং উত্তম রূপে ওযু করেছে। উত্তম রূপে ওযু করার অর্থটা কি? আপনার হাতটা খুব ভালো করে ধৌত করেছে, পায়ের গোড়ালি ঠিক মতো ভিজেছে কিনা খবর রেখেছে। শীতের সময় তো এত খবর অনেকে রাখে না, এই কোনো মতো একটু ছোঁয়া দিয়া হয়ে গেছে, এরকম করা যাবে না। সুন্দর রূপে ওযু করেছে, এরপরে সে ফাসাল্লা রাকাতাইন, আল্লাহর সন্তুষ্টি কল্পে 2 রাকাত নামাজ আদায় করেছে। লিওয়াজহিল্লাহি ফাকাত, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে 2 রাকাত নামাজ পড়েছে। দাখলাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। উস্তাদ বললেন, উত্তম রূপে ওযু করার আমলটা সহজ, 2 রাকাত নামাজ পড়াও সহজ, কিন্তু লিওয়াজহিল্লাহি ফাকাত, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে নামাজ, এই শর্তটা কিন্তু সহজ শর্ত নয়, শর্ত অনেক কঠিন শর্ত। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে হাজির নাজির দেখে যে বান্দা নামাজ পড়ে, এই নামাজ এত সহজ নামাজ নয়। আমাদের মধ্যে এতটুকুন খুশু না থাকার কারণে নামাজে দাঁড়াবার পরেও দেখবেন যে মন কত দিকে দৌড়ায়। নামাজে দাঁড়িয়ে মুসল্লি গুনে মসজিদের ফ্যানগুলো ময়লা হয়ে গেছে, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের কোনো কাজ নাই, এগুলো ঠিকঠাক মতো ফ্যানও পরিষ্কার করে না। উনি নামাজ দাঁড়িয়ে হিসাব করতেছে, নামাজে দাঁড়িয়ে উনি হিসাব করতেছে তার পাশের ভদ্রলোক কি করে, ডান পাশে কি করে, বাম পাশে কি করে, এই হিসাব করা শেষ। কি অবস্থা আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কোনো ক্রমে একটা মশা যদি গায়ে বিঁধেছে, নামাজের হাত বাঁধা বাদ দিয়ে মশাকে গায়ে পিটাই নেবে কতক্ষণ। এই হালাত আমাদের মধ্যে আছে না ভাই? আছে। এমন কি নামাজের মধ্যে দাঁড়িয়েছে, পাশ দিয়ে কেউ একজন দাঁড়িয়েছে, তার সাথে একটু গা ঘেঁষা লাগছে, উনি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় কোনো একটা মারছে, এই অবস্থাও আছে। সেজদা করতে গিয়েছে, মারামারি লেগে গিয়েছে মসজিদের মধ্যে। কেন? সেজদা করতে গিয়ে কোনো একজন গায়ে লাগছে, উনি সেজদা রেখে তাকে থাপ্পড়ানো শুরু করছে। হালাত তাই হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য 2 রাকাত নামাজ এত সহজ নামাজ নয়। আল্লাহর জন্য যে নামাজটা হয় সেই নামাজটা কত কঠিন হয়। জিহাদের ময়দানে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, আংটাওয়ালা তীর, লোহার, একবার এরকম আংটা টান দিলে গোশত সহ ছিঁড়ে আসে। এখন সেই জায়গা থেকে তীরটা কোনোভাবে বের করা যাচ্ছে না, বিষে এত কষ্ট পাচ্ছিলেন, ব্যথায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার পাটাকে স্পর্শ করতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কামদেরকে বললেন, তোমরা আলীকে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে বলো। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন,
ঠিক এই অবস্থায় তার পা থেকে গুষ্ঠসহ টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। উনি নামাজের মধ্যে টেরও পান নাই। চিল্লা কর সুবহানাল্লাহ। সেই নামাজ আর আমাদের নামাজ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। উনি লম্বা মানুষ ছিলেন, মাথার মধ্যে উড়ন্ত পাখি এসে বসে গেছে। পাখি আন্দাজও করে না এটা কি জিন্দা মানুষ না মুর্দা মানুষ। সুবহানাল্লাহ বলেন, এ কেমন নামাজ। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের কাফেলাকে পাহারা দিচ্ছিলেন। এমন সময় রাতের আধারে শত্রু বাহিনী তীর মেরে দিয়েছে, গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে। নামাজে দাঁড়িয়েছে, নফল নামাজে, ফরজ নামাজও নয়, নফলে দাঁড়িয়ে আছেন, গায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, নামাজ ছাড়েন না, সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন। আরেকটা তীর মেরে দিয়েছেন। নামাজ শেষ করি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। হুজুর বললেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, রক্তাক্ত কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় যখন পাহারাদারি করতেছিলাম সকলে ঘুমায় আছে, মনে মনে ভাবলাম দাঁড়িয়েই যেহেতু থাকতে হবে, অবসর সময়টা শুধু শুধু দাঁড়িয়ে না থেকে অবসর সময়টা নামাজে কাটিয়ে দেই। এই কথা চিন্তা করে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলাম। নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, একটা তীর যখন বিদ্ধ হয়েছে আমি কিছুই মনে করি নাই। নামাজে এত মজা লাগতেছে, মনে হচ্ছিল তীর এসে যদি বুকটাকে ঝাঁঝরা করে দেয় তেলাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। এই কথা চিন্তা করতে না করতে আরেকটা তীর এসে গায়ের মধ্যে বিদ্ধ হলো। আমি নামাজ ছাড়লাম না, কিন্তু পরক্ষণে মাথার মধ্যে আসলো আরেকটা তীর এসে যদি আমার বুকটাকে ঝাঁঝরা করে দেয়, আমি যদি নামাজরত অবস্থায় শহীদ হয়ে যাই, সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে যাবেন, আল্লাহর নবী নিজে আক্রান্ত হবেন। এই কথা মাথার মধ্যে আসা মাত্র নামাজটা ছাড়লাম। এই কথা মাথায় যদি না আসতো, নবী আক্রান্ত হওয়ার সম্ভাবনা যদি না থাকতো, আল্লাহর কসম করে বলি শহীদ হয়ে গেল আমি নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজ আর আমাদের নামাজ পার্থক্য আছে না ভাই? বিরাট পার্থক্য। আজকালকে আমাদের মসজিদগুলো সব টাইলস করা, গ্রামগঞ্জের মসজিদে টাইলস আছে, এখন এসিও আছে, শীতের দিনে কার্পেটে বিছানো আছে, লাইটিং আছে, টাইলস করা, মোজাইক পাথর করা, কত কিছু আছে। এত কিছুর পরেও শুধু সেই ১৫০০ বছর আগের মুখলিস মুসল্লি নাই। কিয়ামতের অন্যতম একটা বড় আলামত হচ্ছে মাসাজিদুহুম আমিরাতুন। কিয়ামতের আগে এদের মসজিদগুলো হয়ে যাবে একেবারে বড় বড় অট্টালিকা। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। আজকে বাস্তবতা তাই দেখেন, গোটা দুনিয়াতে মসজিদ ইমারতটাকে চাকচিক্য করার জন্য একটা কম্পিটিশন চলতেছে, মুসাবাকা চলতেছে। আমি মালয়েশিয়াতে দুইবার সফরে গিয়েছি তাফসীর মাহফিলে। তো সেখানে পুত্রা জায়তে 7টা মসজিদ আছে, মালয় সরকার বানিয়েছে, খুবই দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। এক একটা মসজিদের সৌন্দর্যতা যেন তাজমহলকে হার বানিয়ে দেয়। এক একটা মসজিদে অমুসলিমরা পর্যন্ত পর্যটক হিসেবে এসে দর্শন করতেছে। আবার অমুসলিমরা যেন মসজিদের সীমানার মধ্যে ঢুকে পরিবেশ নষ্ট না করে, কারণ অমুসলিমদের তো জামা কাপড়ে ঠিকঠাক থাকে না, অনেক সময় তারা ছোট ছোট জামা কাপড় পরে। এই জন্য মসজিদ কর্তৃপক্ষ রাষ্ট্রীয়ভাবে কিছু পোশাকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। তারা মসজিদের এরিয়াতে যদি ঢুকতে চায় তাহলে সেই পোশাকগুলো গায়ে পরে তারা একটা স্বকীয়তা মেনটেন করে তারা মসজিদকে দেখবে। কিন্তু আপনাদেরকে বলি, মসজিদগুলো এত বিরাট বিরাট মসজিদ, মুসল্লিদের সংখ্যা কম। এমনিতে তো জনসংখ্যা সেখানে কম, মুসল্লিদের সংখ্যা কম। আমাদের বাংলাদেশের অবস্থাগুলো দেখেন, মসজিদগুলো আলহামদুলিল্লাহ অনেক উন্নত হচ্ছে। একটা গ্রামগঞ্জের মসজিদগুলোয় বড় বড় মিনার বানানো হচ্ছে, কিন্তু যে ইখলাস থাকার কথা ছিল সেই ইখলাসগুলো কি আমার মধ্যে আছে? ইখলাস অনেক কম হয়ে গেছে। মুসলমানদের অন্তরে দূরত্ব বেড়ে গিয়েছে, একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না। একই মসজিদের মুসল্লি এক ইমামের পিছনে এক জামাতে নামাজ পড়েছে, মসজিদে এক ইমামের পিছনে সিজদা করেছে, এক রবের ইবাদত করেছে, মসজিদ থেকে বের হয়ে এসেছে, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকাতে চায় না। অথচ হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে রাখলে কোনো সিজদা আল্লাহর দরবারে কবুলই হয় না। নাউজুবিল্লাহ বলেন, সকলে চিৎকার দেখো নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া পেতে গেলে আত্মীয়তার সম্পর্কে যেমন জড়িয়ে রাখতে হয়, মনের মধ্যে হিংসা বিদ্বেষ কলুষতা দূর করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা সূত্র শিখিয়ে দিয়েছেন। এই কথা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। রাসূলের এই কথা নয়, আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেন সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো।
সুবহানাল্লাহ বলেন। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তারে ক্ষমা করো। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার উপরে ইহসান করো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি আসলেন হেরা পর্বত থেকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বুকের সাথে আলিঙ্গন করেছেন, পরিচয় দেন নাই। এত জোরে চাপ দিয়েছেন রাসূল ভয় পেয়ে গেছেন। মা খাদিজার কাছে এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কাদ খাশিতু আলা নাফসি, আমি তো বড় শঙ্কিত হয়ে গেছে, আমি বাঁচবো না মরবো আমার ঠিক নাই, আমার শরীর বড় প্রকম্পিত হচ্ছে, কাঁপতেছে, তুমি কম্বল দিয়ে আমাকে পেঁচায় আনো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কম্বল দিয়ে পেঁচাই দিলেন। তার কাছে জিবরাইল এসেছেন, তার কাছে ওহী এসেছে, এ সম্পর্কে মা খাদিজাতুল কুবরা অবগত নন। হাত্তাকে রাসূল নিজেও অবগত নন যে তার কাছে ওহী এসেছে। কিন্তু স্বামীর এই অস্থির অবস্থা দেখে ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বাক্যগুলো ব্যবহার করেছিলেন, বুখারী শরীফের কিতাবের মধ্যে হাদিসে এসেছে, এই কথাগুলো মনে রাখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে ডেকে বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। আমি আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো সাধারণ মানুষের মধ্যে নাই। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক জুড়ায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, এই গুণ তো আপনার মধ্যে আছে। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে হে নবী আপনি সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আপনার মধ্যে এই গুণগুলো আছে, ইন্নাকা লাতাসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ক আপনি জুড়ায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজ কাঁধে বহন করেন, আপনার মধ্যে এই মানবতা আছে। ওয়া তাকসিবুল মা'দুম, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। সুতরাং আপনার কোনোদিন আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে এই সূত্র পাওয়া যায়, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, অভাবগ্রস্ত দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি অন্যের হক নষ্ট করেন, এতিমের মালকে আত্মসাৎ করেন, মানুষের অধিকার নিয়ে টানাহেঁচড়া করেন, সম্মানিত ব্যক্তিকে অসম্মান করেন, বেইজ্জত করেন, তাহলে আপনার বেইজ্জতি পৃথিবীর কোনো ফোর্স দিয়ে আপনি ঠেকায় রাখতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন মজবুত রাখার তৌফিক দান করেন। জোরে করে আমিন। অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে ফেলতে হবে, অহংকারকে দূর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন কিবরিন ওয়া ফি রিওয়ায়াতিন মিসকালু হাববাতিন মিন কিবরিন। একেবারে সরিষার দানা পরিমাণ অহংকার, অহমিকা, গরিমা, বরত্ব যার অন্তরে আছে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর এই গরিমা নিয়েই কিন্তু আমরা এই গোটা সমাজটাকে শেষ করে দিয়েছি। কথা বলেন না ভাই? এই যে একজন আরেকজনকে সহ্য করতে না পারার মূলে তো আছে অহংকার। মূলে কি যদি বলেন? অহংকার। আমি কি ওরটা খাই না ওরটা পরিব, ওকে আমার কেয়ার করতে হবে, এই একটা ভাব, এটা এসছে অহংকার থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হে রাসূল, কিছু মানুষ তো এরকম আছে, তারা চায় গায়ের জামাটা সুন্দর হোক এবং তার জুতাটা, স্যান্ডেলটা সুন্দর হোক, টুপিটা সুন্দর হোক, এগুলো সে চায়। তো এটা কি অহংকারের আলামত নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তবে অহংকারের সংজ্ঞা রাসূল বললেন, আল্লাহর হাবিব অহংকারের সংজ্ঞা বললেন,
বাতারুল হাক্কি আগামতুন নাস, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে অস্বীকার করার নাম হচ্ছে অহংকার। এই অহংকার যার অন্তরে আছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? কি বলেন আপনারা? আমরা জাহান্নামে যেতে চাই? আমাদের মনের মধ্যে যত অহংকার আছে সব আমরা মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিন যাবেন। মসজিদে আকসা সংক্রান্ত সন্ধি চুক্তি করতে যাচ্ছেন তিনি। কোথায় যাবেন? ফিলিস্তিন, জেরুজালেমে যাবেন, মদিনা থেকে যাবেন। তার জন্য সুন্দর একটা ঘোড়া ঠিক করা হলো। তিনি ঘোড়ার উপর সওয়ার হলেন। ঘোড়া খুব সবেগে দৌড় দিলেন। তিনি ঘোড়ার লাগাম টেনে ধরলেন, ঘোড়াকে থামিয়ে দিলেন। সাথী সঙ্গীদেরকে বললেন, এই শয়তানটা আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। সবাই খুব অবাক হয়ে গেল। হযরত ওমর ঘোড়ার উপর খেপলেন কেন? ঘোড়াকে তিনি শয়তান বললেন। কি বলেন জোরে বলেন তো? ঘোড়াকে শয়তান বললেন। সবাই জিজ্ঞেস করলেন, আপনি কি ঘোড়াকে শয়তান বললেন কেন? তিনি বললেন, এই ঘোড়ার উপর সওয়ার হওয়ার পরে ঘোড়া যখন সবেগে সজোরে দৌড় দিয়েছে তখন আমার কাছে একটা ভাব আসছে মনে মনে। আমি ঘোড়ার উপর সওয়ার হয়ে আছি, ঘোড়া জোরে দৌড়াচ্ছে। এই যে ভাবটা আমার তৈরি হয়েছে, আমার মধ্যে একটা ধাক্কা দিয়েছে। যে ঘোড়া আমার মধ্যে অহংবোধ তৈরি করেছে সেটা ঘোড়া নয়, ওটা শয়তান। এটাকে সরাও চোখের সামনে থেকে। আমার সেই দুর্বল উটখানা নিয়ে আসো। এর উপর আমি সওয়ার হয়ে আমি ধীরে ধীরে ধাক্কায় গুটায় আমি ফিলিস্তিনের মাটিতে গিয়ে অবতরণ করবো। সুবহানাল্লাহ। এতটুকু অহংকার তারা অন্তরে জায়গা দেন নাই। আর আমরা একজন অহংকারের গুডাউন, অহংকারের ফ্যাক্টরি, অহংকারের ডিপু, অহংকারের খনি নিয়ে বসে আছি। নিজে কাউকে সালাম দেয় না, অন্য সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। এই ভদ্রলোক এলাকায় নাই? একটু জোরে বলেন। সালামের জবাব নিলেও সালামের জবাব নেওয়ার ভাব কি? একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার তো কি আছে না নাই? আবার আরেক দিকে তাকায়, মানে সালাম দিয়ে তাকাই দিকে, তার মুখে দিকে ফিরে তাকাচ্ছেন। আবার হাত বাড়িয়েছে মুসাফা করার জন্য। উনি মুসাফা করবে তার চেহারার দিকে তাকিয়ে, মুসাফা এই দিকে না করে আরেক দিকে তাকায় আছে। ভাব হারাম। এটা কি ওরা কি কথা বলেন? এটা করা কি হারাম? অহংকার। অহংকারের একমাত্র মালিককে যদি বলেন, একমাত্র অহংকারের মালিকানা। ওয়ালাহুল কিবরিয়াউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের পুরো অহংকার, দাম্ভিকতা পুরোটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ কোনোদিন কোনো ব্যাপারে অহংকারী হতে পারে না। এই কথাগুলো মনে থাকবে। সুতরাং নিজের মন থেকে অহংকার বের করে দিলে, হিংসা বের করে দিলে দেখবেন সমাজে মহব্বত তৈরি হয়ে যাবে, ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়ে যাবে, আল্লাহর জন্য কাজ করা সহজ হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টিকল্পে যে কোনো কাজ করতে রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আল্লাহ যেন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব ইখলাসের সাথে করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইরা।